এই দেখো বন্ধুরা, তোমাদেরকে মানে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কুড়ি এসেছিলো জবা গাছে। তো আজকে দেখো সেই কুড়িগুলো কি সুন্দর ফুল ফুটে গিয়েছে। এই দেখো এই যে একটা, আর ওই দেখো ওই ডালে একটা, আর এই যে গোড়ার দিকে একটা, আর দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, আর এই দেখো এই পাশে একটা। দেখেছো তোমরা? তোমাদেরকে কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তোমরা আগের ভিডিওটা যদি কেউ দেখে না থাকো, দেখো, তাহলে বুঝতে পারবে যে আমি দেখিয়েছিলাম যে এই দেখো কুড়ি এসেছে গাছে, জবা গাছে। আর মানে আগের ভিডিওটাতে কিন্তু একটা ফুল ফোটেনি জবা গাছটাতে, তো শুধু কুড়িগুলো এসেছিলো। আমি দেখিয়েছিলাম, বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করব কালকে, যে মানে ফুল ফুটবে তখন তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। আমি মানে যেহেতু তোমাদেরকে বলেছি যে শেয়ার করবো, তো আমি করবোই। অবভিয়াসলি তোমরা আমার ফ্যামিলি, তোমাদের মানে তোমাদের প্রায়োরিটি আমার কাছে মানে সব থেকে আগে। তো আমি বলেছিলাম যে শেয়ার করবো। তো দেখো আমি ঘুম থেকে উঠেই আমি ছাদে চলে এসেছি একদম। কারণ পুজো দেওয়ার জন্য যখন মানে পুজো দেওয়ার জন্য তখন ফুলগুলো তুলে নেওয়া হবে, তখন আর তোমাদেরকে দেখাতে পারবো না। তার জন্য মুখ ধুয়েই সোজা একদম ছাদে চলে এসেছি। আর এই দেখো আজকে কী যে ভালো লাগছে। ফুল গাছে যেদিনই অনেকগুলো করে ফুল ফোটে এত আনন্দ হয়, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই দেখো কী সুন্দর লাগছে বলো তো বন্ধুরা, কতগুলো ফুল ফুটেছে দেখেছো? তো হ্যালো এভরিওয়ান, মাই অল ইউটিউব ফ্যামিলিকে জানাই গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, গবলু টবলু চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকের ভিডিওটা কিন্তু খুব 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 ভালো হতে চলেছে। তোমরা যদি কেউ মিস করে মানে না দেখো, তাহলে কিন্তু অনেক কিছু মিস করবে। তো সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করো, কেউ স্কিপ করে যেও না। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখো, এই দেখো আকাশে পাখি উঠছে, আর আকাশটা দেখো আজকে কতটা একদম সেই মানে পরিষ্কার, যে আকাশের যে নিজস্ব রং একদম সেই রংটাই কিন্তু আজকে আকাশে দেখতে পাওয়া যাচ্ছে। কেন বলো তো বন্ধুরা? কারণ আজকে এতটুকু আকাশে মেঘ নেই, তার জন্য। আর এই দেখো সূর্য মামা সকাল সকাল উঠে পড়েছে। আজকে এখন বেশি বাজেনি, বাজে সবে তো বড় 7:30 পৌনে 8টা মতন। কিন্তু দেখো কালকে কত বৃষ্টি পড়ছিল, কত মেঘ ছিল, আর আজকে দেখো আকাশটা কতটা পরিষ্কার, একদম সুন্দর রোদ উঠে গিয়েছে। আর হাওয়াও দিচ্ছে মাঝে মাঝে, খুব সুন্দর একটা হাওয়াও দিচ্ছে। দেখো গাছের দোলা দেখলে, মানে গাছের দোলাচল দেখলে তোমরা বুঝতে পারবে যে হাওয়া দিচ্ছে। আমার যে কী খুশি লাগছে গো এই ফুলগুলো দেখছি। আর আর এত আনন্দ হয় এই জবা গাছটাতে যখন অনেকগুলো করে ফুল ফোটে। তখন রোজ রোজ তো ফোটে না, কোনো দিন একটা ফোটে, কোনো দিন দুটো ফোটে, কোনো দিন মানে ফোটেই না। সেদিন মনটা একটু খারাপ হয়ে যায়, কিন্তু কিছু তো করার থাকে না। কিন্তু কালকে আমি দেখেছিলাম যে 4টে কুড়ি এসেছে, তোমাদেরকে দেখিয়েও ছিলাম। তো আজকে দেখো ফুল ফুটে গিয়েছে। তো চলো বন্ধুরা, আর বেশি বক বক করবো না, নিচে যাই। গবলু দিদি এখন ঘুমাচ্ছে, ওঠেনি। ওরা উঠলে তোমাদেরকে দেখাবো। চাও খাই, চাও খাইনি। তো চলো। উঠে পড়েছ? ও চলো খুলে দিই। আমি ছাদে গিয়েছিলাম, ঘুমাচ্ছিলে, আমি ছাদে গিয়েছিলাম, এসে দেখছি উঠে পড়েছে। চলো ব্রাশ করি দিই। কি হলো? চলো মুখ ধুবে না? গুড মর্নিং বলো, গুড মর্নিং। তো এই দেখো বন্ধুরা, ছাদে থেকে চলে এসেছি, আর এসেই বসে পড়েছি চা খেতে। গবলু দিদি আসেনি, ও বসে আছে, বলছে আমি একটু পরে খাবো। তার জন্য আমি দেখো একা একাই আজকে চা খেয়ে নিচ্ছি। আর সেই তোমাদেরকে দেখিয়েছিলাম একটা ভিডিওতে এস আনা হয়েছিল, সেই এসটাই ছিল। তো সেটা একটা নিয়ে নিয়েছিলাম, আর সঙ্গে নিয়ে নিয়েছিলাম একটা বিস্কুট, মানে গোল বিস্কুট, মেরি যেটাকে বলা হয়। তো সেটাই নিয়ে নিয়েছি। তারপর দেখো খাচ্ছি বিস্কুটটা। প্রথমে এসটা একটু খেলাম, তারপর বিস্কুটটাও চায়ে ডুবিয়ে খেয়ে নিচ্ছি আর খাচ্ছি। আর ভাবছি যে গবলু দিদি আর আমি প্রত্যেক দিন বসে বসে চা খাই, কিন্তু আজকে গবলু দিদি জানি না কি হয়েছে, বলছে এখন আমি খাবো না, একটু পরে খাবো। তো আমি আর বসে থেকে কী করবো বলো? তো আমি তার জন্য চা খেতে শুরু করে দিলাম। তো চায় দেখো খেয়ে নিচ্ছি। তো তোমরা কারা কারা এরকম এস খেতে ভালোবাসো? কই আমাকে আগের ভিডিওতে কমেন্ট করে জানালে না তো, জানিও তোমরা কারা কারা এরকম এস দিয়ে
চা খেতে ভালোবাসো। অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আমি থাকবো তোমাদের কমেন্টের অপেক্ষায়। তো তারপরে এই দেখো আমার চা খাওয়া সম্পূর্ণ হয়নি, অর্ধেকটা খাওয়া হয়েছে। তা করতে করতেই গবলু উঠে পড়েছে ঘুম থেকে। তো এই দেখো ওকে আবার নিয়ে এলাম। তো দেখো কোলে এখন শুয়ে আছে, সম্পূর্ণ ঘুম ছাড়েনি। আর দেখো সেই যে পড়ে গিয়েছিল এখনও কিন্তু ঠিক হয়নি, আস্তে আস্তে ঠিক হচ্ছে। মানে চোটটা বেশ ভালোই লেগেছিল। তো দেখো, তো তারপরে এই দেখো গবলুকে ব্রাশ করিয়ে ফ্রেশ করে দিয়েছি, আর ওকে দিয়ে দিয়েছি হরলিক্স আর বিস্কুট। আর গবলু দিদি খাচ্ছে রোজকার মতনই লাল চা আর বিস্কুট। ওর চা খাওয়ার শেষের দিকে প্রায়, একটু একটু করে এখন খাচ্ছে। ভাই আর দিদি আজকে একসাথেই খাচ্ছে। অন্য দিন মানে আমার সাথে খায়, কিন্তু আজকে ভাই আর দিদি একসাথে খাচ্ছে। তো দেখো গবলু দিদি চা খাওয়া হয়েও গেল, আবার কাপটা রেখেও। দিদির চা খাওয়া হয়ে গেল, একসাথে বসলি, আর তোর এখনো খাওয়া হলো না হরলিক্স। গুড মর্নিং। মুখটা তোল কেন, মুখটা তুলছিস না কেন রে? হ্যালো, রেখে দেবো? খাবে না এখন? বেশ তাহলে রাখছি, খেয়ে নিও পরে। বেশ, দিদি কই দিদি? হুম, কাকিমার কাজ দেখছে? কই? ওই তো দিদি, ঠিকই বলেছিস, ওই যে ওখানে দাঁড়িয়ে আছে। গুড মর্নিং বলো। গুড মর্নিং। কি খাচ্ছ? আর কি? এই তো দিদি চলে এসছে। দিদি এসে এসে দিদির চেয়ারে বসে পড়লো। হ্যাঁ, পাড়া নামিয়ে বস, পাড়া নামিয়ে বসো। সবসময় পা তুলে বসতে নেই, পা নামিয়ে বসতে হয়। তুমি বসবে চেয়ারে? ব্যাস, তোমাকে একটা দেবো, দুটো আছে, একটা তোমাকে দেবো, একটা দিদিকে দেবো। ব্যাস, তুমি খাও, আগে খাও, হরলিক্স ঠান্ডা হয়ে গেল। বেশ নেবে, আমি দিচ্ছি। ব্যাস, আমি দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। গুড মর্নিং। এলাম, আবার চপ দিলাম। আবার নেবা? খাও দিয়ে আবার দেবো। কি? হ্যাঁ গো, এটা আমারই অন্য। ঠিক ঠিক, না মারতে নেই, কাউকে মারতে নেই। খাও চপ মুড়ি আজকে। এ পড়বি পড়বি, জানলা থেকে পড়ে যাবি। দিদির চান হয়ে গেল, তুই কখন চান করবি? কি? হ্যাঁ রে, তাই তো, কি সুন্দর ঘুরছে রে। বল, কি করে ঘুরে আছো? হাতে করে? কই দেখি। দারুণ ঘুরছে। বেশ চলো এবার স্নান করতে হবে, ভাত খেতে হবে। দিদি স্নান হয়ে গেল, দিদিকে ভাত দেবো, দিদি নিচে চলে গিয়েছে। চলো, খেলা চলছে এখন বল নিয়ে। ধর ধর ধর, চলে যাবে ওইদিকে, ধর। আর ওই দেখো বন্ধুরা, কয়েকটা কাপড় তুলে এনেছি, গুছিয়েও রেখেছি। আর ওই যে অতগুলো তুলে নিয়ে এসেছি, ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে তখন গোছাবো। তো চলো, খেলাটা শেষ হচ্ছে না গো, খেলা করেই যাচ্ছে। তো আগে গবলু দিদিকে ভাত দিয়ে আসি, দিয়ে তারপর গবলুকে স্নান করি, ওকেও ভাত খাইয়ে দেবো, তারপরে তখন আমি ভাত খাবো। তো চলো, তো চলো চলো বলছি, আর তোমাদের সাথে গল্প করেই যাচ্ছি। তো আবার পরে তোমাদের সামনে আসছি। কই রে?
তো এই দেখো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম। সেই দুপুরবেলায় তোমাদের সাথে কথা হয়েছিল, তারপর আর হয়নি। তো এই দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি রান্নাঘরে। তো বানাবো একটু ভেজ চাউমিন। তো তার জন্য দেখো চাউমিন সিদ্ধ করে নিচ্ছি। মানে একটা প্যাকেট চাউমিন সিদ্ধ করা হয়ে গেছে, তো আবার একটা প্যাকেট সিদ্ধ করতে দিয়েছি। দুটো একসাথে আর কি মানে উপচে যাচ্ছিলো আমার মনে হলো, তার জন্য একটা একটা করে আমি সিদ্ধ করতে দিয়েছি। আজকে অনেকটাই চাউমিন বানাবো, বাড়ির সবাই চাউমিন খাবে, সবাই খেতে ভালোবাসে। স্পেশালি গবলু দিদি তো খেতে খুবই ভালোবাসে। তো তার জন্য আজকে একদম সম্পূর্ণ ভেজ চাউমিনই বানাবো, মানে পেঁয়াজ কুচিও দেবো না। তো খুবই ভালো লাগে খেতে ভেজ চাউমিন। তো তোমরা কারা কারা ভেজ চাউমিন আর এগ চাউমিন মানে দুটোর মধ্যে কোনটা বেশি খেতে ভালোবাসো, ভেজ না এগ? তো এই দেখো আমি সবজিগুলোকে সব কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। একটু আলু কুচিও দেবো, তার জন্য আলু কেটে নেওয়া হয়েছে। সব কিছু কেটে রেখেছি, এবার এগুলোকে ভেজে নেব। তো এই দেখো আমার সবজি অনেকগুলোই ভাজা হয়ে গিয়েছে, শুধু ফুলকপিটাই বাকি আছে। তো এই দেখো ফুলকপিটাও ভেজে নিচ্ছি। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। রেসিপিটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ ক্যামেরা ধরে দেওয়ার মতন কেউ নেই। যতটুকু যা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দেখো আমি আদা কুচি করে রেখে দিয়েছি, একটু আদা কুচি আর লঙ্কা কুচিও দেবো, যাতে টেস্টটা একটু ভালো হয় ভেজ চাউমিনের। আর পাশেই তো বসিয়ে দিয়েছিলাম চা। তারপরে দেখো চা খেয়ে নিচ্ছি, একটু ব্রেক নিলাম মানে রান্না করতে করতে। তোমরা আবার বলবে এমন কি রান্না, তারপরে আবার ব্রেক। কিন্তু সন্ধ্যাবেলায় একটু চা খাই আর কি, তার জন্যে ভাজা ভুজি চাউমিন সিদ্ধ সব আমার কমপ্লিট হয়ে গিয়েছে। শুধু চাটা খাওয়ার পরে এবার ওগুলোকে সব মিক্স করে ভালো করে ভেজে নেব, তাহলেই হয়ে যাবে। তো এই দেখো বসে বসে গল্প করছিলাম আর চা বিস্কুট খাচ্ছিলাম। তো তারপরে আবার গিয়ে চাউমিনটাকে মানে মানে বানানোটা আর কি কমপ্লিট করব। অর্ধেক কমপ্লিট হয়েছে, এখনও ফুল কমপ্লিট হয়নি। তো তারপরে তোমাদের সাথে শেয়ার করব যে চাউমিনটা কেমন হলো। সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছে ছিল রেসিপিটা, কিন্তু কি করব তোমাদেরকে তো বললামই। তো কিছু করার নেই, যদি আবার কখনো করি সময় সুযোগ পাই তখন অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায়ে পিল পিল চলিয়া। তারপরে ওইটা বলো, ছুটি বলো, ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর বলো, মেঘের কোলে কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যায়, কোন মাঠে যে ছুটে বেড়ায়, সকল ছেলে জুটি। তারপরে কি বলো, কেয়া পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব, চলবে দুলে দুলে। এটা কি বলো? সবই নেই তো, হয়ে যাবে এবার। না এটা বললে তো, বারবার একটা ছড়া বলতে নেই। তো এই দেখো বন্ধুরা, আমার চাউমিন আর মানে শেষের দিকেই সব শেষে দিয়ে দিলাম লবণ, যেটা না দিলে একেবারেই হবে না। তুমি মানে যা কিছু দাও না দাও, তো এই দেখো লবণটা দিয়ে দিলাম। তো এরপর ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিলেই রেডি হয়ে যাবে ভেজ চাউমিন। তো কেমন লাগলো তোমাদের, তোমরা কমেন্ট করে জানিও। এই দেখো আমার চাউমিন ফাইনালি কমপ্লিট। তো দেখে নাও। তো গবলু দিদিকে একটু মুখে মুখে আমি পড়াচ্ছিলাম, আবার এদিকে চাউমিনও বানাচ্ছিলাম। তো রেডি। হাত ছড়াও। গরম ইয়া পারবি নিয়ে যেতে, চলে যা। তোমার এই তো তোমার, এ দেখো এ দেখো এ দেখো না দিচ্ছি তো দেহটা।
বেশ গোটাই দিছি তোমাকে। বাবা এতকে একটুখানি দিয়ে যেতে পারবি গরম? হ্যাঁ আর একটু দেবো বেশ। হ্যাঁ এটা বাদাম দিলাম। কেন? গরম গরম ধরিস গরম। লে চ চ চ বাইরে চ বাইরে চ। ও বাদামটা রেখে দেবো। রেখে দিলাম চলো। সসটা দিবি না সবাইকে? দিদিকে সস দিবি না? তুই নিয়ে যা, দিদিকে সস দিবি না? সস হ্যাঁ। না না আমি কেন খেতে যাবো? দিদিকে দে একটু, দিদিকে। দিদি কই? ওই তো দিদি বসেছে। দেখি কেন তা? দরজাটা খোলা থাক কেন তা? দরজা লাগিয়ে চলে যাবে কেন তা? আমি বদমাশি করেছি? আমি কি বদমাশি করেছি? ও আমি বদমাশি করেছি? ওই আমি তো বদমাশি করিনি কিছু। আমি তো বদমাশি করিনি গো। লাগিয়ে দিয়ে চলে এসো। কেন? গরম লাগছে, ফ্যান চালিয়েছি তো। এ বাবা ফ্যানটা বন্ধ করলি কেন? ঠান্ডাই লাগছে নাকি? তোকে গরম লাগছে না? গরম লাগছে না? কিন্তু আমাকে তো গরম লাগছে। তোকে নয় গরম লাগছে না, কিন্তু আমাকে গরম লাগছে। লাফিও না খাটে একদম লাফিও না, একদম খাটে লাফাবে না। বাবা কিন্তু বকবে, বাবা কিন্তু খুব বকবে। কোনটা 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 না কোনটা চাইছো শুনি? জল ফুচকা না স্পেশাল ফুচকা নাকি পাপড়ি চাট? কি 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 ফুচকা বিক্রি করছে গবলু? কি ফুচকা? ঝাল ফুচকা? তাহলে তো ঝাল লেগে যাবে আমার। হ্যাঁ হ্যাঁ জল দিতে হবে। দাও শুকনো দাও। আর পাপড়ি চাট? ও খুব ভালো খেতে। দিদিকে একটা দাও। দিদি কি ফুচকা খাবে? কি ফুচকা খাবে? জল ফুচকা খাবে নাকি পাপড়ি চাট খাবে? পাপড়ি চাট খাবে দিদি। পাপড়ি চাট দাও দিদিকে। ফুচকা খাবে বলছে। ফুচকা দাও না, পাপড়ি চাট নয় ফুচকা। দাও দিদি। হ্যাঁ শুকনা জল দিয়ে জল ফুচকা খাবে দিদি। জল ফুচকা খেয়ে নাও, নাও জল ফুচকা নাও, খেয়ে নাও। খুব ভালো হয়েছে। ক টাকা দেবো? ক টাকা? 200 টাকা? 200 টাকা হয়ে গেল? ও ফুচকাওয়ালার গাড়িটা তো খুব সুন্দর, খুব সুন্দর গাড়ি তো ফুচকাওয়ালার, খুব সুন্দর গাড়ি গো। এ নাও 200 টাকা নাও, দিয়ে দিলাম। টাটা। ঝাল দারুণ খেতে। হ্যাঁ দাও 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 তো, খুব ঝাল লেগেছে আমার ফুচকা খেয়ে। জল খেয়ে নি। ফুচকাওয়ালা আবার জলও দিচ্ছে। হ্যাঁ ওটা ভেঙে গিয়েছে, ওটা মুখে দিও না, কেটে যাবে তখন জিভ। আটা দিয়ে লাগাতে হবে। তুমি তো সব জানো, সব জানো তুমি। বলো ওটা, ওটা কিন্তু পুতুলটা ডোরেমনটা।
ডোরেমনটা বেশ, তুমি পড়ে যাবে, সরে যাও, আমি দিচ্ছি, তুমি সরে যাও, পড়ে যাবে এখানে। এটা কি ধরনের দুষ্টুমি গবলু এখানে? ওই হ্যালো, পেরে দিলাম, পেরে দিয়েছি। কে নাচানাচি করবে? করবে তো নাচানাচি। তো এই দেখো বন্ধুরা, ওপর চলে এসেছি। তোমরা তো দেখলেই চাউমিন বানিয়েছিলাম, গবলু আর গবলু দিদির এক রাউন্ড খাওয়াও হয়ে গিয়েছে। আবার রাত্রে আমরা যখন খাবো তখনও ওরা আর একবার খাবে। তো ওদেরকে দেখো মানে পড়তে বসাবো একটু। আমি না কথায় কথায় বড্ড বেশি মানে বলে ফেলি, তাই না বলো বন্ধুরা? তো তোমরা এটাতে আবার কিছু মনে করো না, আসলে স্বভাব তো বলো, মানে বলে অভ্যাস হয়ে গিয়েছে। তো তার জন্যে তোমাদের সাথেও যখন কথা বলি তখনও সেই মানেই বলে ফেলি। কি হলো, কি করবে তুমি? হ্যাঁ মানে চালাও, ভাই বন্ধ করে দিয়েছে, ব্যাস ওই তো চালিয়ে দিয়েছে, চলে এসো এবার। আর বাড়াতে হবে না, অনেকটাই বাড়ানো আছে ফ্যান, আর বাড়িও না, কারণ বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডাই লাগছে, খুব যে গরম লাগছে তা কিন্তু লাগছে না। চলে এসো এবার, একটু পড়তে বসতে হবে, চলে এসো। ছাতা রেখে দাও, বইপত্র ওখানেই পড়েই আছে। ঘরের কি অবস্থা করে রেখেছে দেখেছো বন্ধুরা? আমি যতই গোছাই না কেন, মানে এরা একদম দুজন মিলে, দুই ভাই বোন মিলে সবসময় মানে দুষ্টুমি করতে, তার থেকে বেশি হচ্ছে গবলু, সব জিনিসকে ফেলে দেয় জানো। কত গোছাবো বলো তো আমি? তো যেমন মানে পারি সেরকম গোছাই, না হলে গোছাই না। আর অনেকে হয়তো ভাববে যে ঘরটা কী অগাছালো করে রেখেছে, কিন্তু কি করব বলো, তো কিছু আমার করার নেই। কি গুলিন? গুলিন নয়, বড়লিন। ওটা নেই, শেষ হয়ে গিয়েছে, বাবা আবার আনবে বলেছে একটা আজকে। হুম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর চাউমিন কেমন মানে বানালাম, তোমাদের কেমন লাগলো? ওটা ওরকম করো না, ওটা পড়ে যাবে, তখন কি হবে? ওরকম করতে নেই। ওই বলটাতে বাজছে বাঁশিটা মনে হয়, বলটাতে সেই বাজছে, সেই ম্যাজিক বলটাতে। তো বন্ধুরা, তোমাদের চাউমিনটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। মানে ভেজ চাউমিনই আজকে বানিয়েছিলাম, তোমাদের সাথে রেসিপিটা তো শেয়ার করা হলো না, কারণ কি করে রেসিপি শেয়ার করব বলো? রেসিপি শেয়ার করার আমার কাছে কোনো উপায় নেই, কারণ তোমাদেরকে তো আমি অন্যান্য ভিডিওতেও বলেছি যে মানে আমি হচ্ছি ক্যামেরাম্যান, আবার আমিই ভিডিও করি, তো ক্যামেরা কেউ ধরে দেওয়ার মতন নেই। ওরকম করো না, আমি বের করে দিচ্ছি তোমাকে, চলো এসো। ওই ম্যাজিক বলটা তুমি যেটার জন্য ওরকম করছো, এটার মধ্যে ম্যাজিক বলটা আছে, দেখো এটার মধ্যে, এই ব্যাগটার মধ্যে ম্যাজিক বলটা আছে। এটা এইখানটাতে আছে, যাও বের করো, সরো, আমি বের করে দিচ্ছি, তুমি সরে এসো। এত কোথায় ম্যাজিক বল? কই, আমি তো দেখতে পাচ্ছি না এই অন্ধকারের মধ্যে। হ্যাঁ এবার দেখতে পেয়েছি। আবার হাত ঢুকে গিয়েছে, বের করতে পারছি না তো, এই তো পেরেছি। এই দেখো এই ম্যাজিক বলটা এই যে আল্লাহর ফাঁকে ঢুকে গিয়েছিল, এই দেখো বের করে দিলাম। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আবার গবলুটাকে মানে বলটাকে বার করে দিতে বললো, তো সেটাই বার করতে গেছিলাম। হ্যাঁ লাগিয়ে দিয়েছে। আর এই বইগুলো আবার কেন বার করলি? এগুলো সেই আগেকার বই, আমি সব ভরে রেখেছি। এগুলো রেখে দে, দেখেছো বন্ধুরা কত বই এখানে, সব আগেকার বই এগুলো। আর গবলুও কিছু ছিঁড়েছে, যখন আরেকটু ছোট ছিল তখন আমি ভিডিও করতাম না, তো তার জন্য মা সরস্বতী বিদ্যা, তো তার জন্য আমি একটা ঝোলার মধ্যে এগুলো সব ভরে রেখে দিয়েছি। তো এই দেখো গবলু দিদি আবার বের করেছে। দিদিরটা কোথায় আছে আমি জানি না গো। হ্যাঁ কাটা, হ্যাঁ এটা কাটার মতনই, ঠিকই বলেছিস, দেখ কাটার মতনই, কদম লাগছে দেখতে একদম। না ফুটে যাবে না। তো তার জন্যই আর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করেনি। আমার ইচ্ছা হয় মানে যে জিনিসগুলো আমি বানাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে। তোমরা তো জানো সবাই কম বেশি রান্না করতে, আর এখন তো রান্না না জানলে ইউটিউবে মানে ইউটিউব থেকেও রান্না শেখা যায়।
তো তোমরা তো আমার ফ্যামিলি, তো তোমাদের সাথে আমার সবটাই শেয়ার করতে ইচ্ছা করে, তো মনে হয় যে আমি তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু কি করব, তার জন্যই শেয়ার করতে পারি না। তো যখন তোমাদের সবার আশীর্বাদে আমার চ্যানেলটা মানে একটা কি জায়গায় পৌঁছাতে পারবে, তো সেই আশাতেই তো আছি। তো তখন আমি আমার ভিডিওর জন্য যে সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো লাগে, তো সেগুলো আমি অবশ্যই আগে কিনবো, কারণ আমি অনেক কিছুই চাইলেও তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তোমরা আমার ভিডিও দেখে হয়তো বুঝতে পারবে আমি মানে অনেকটা কষ্ট করেই ভিডিও করি, মানে এমনি ভিডিও তো করে নিই, কিন্তু এই যখন রান্না টান্না কিছু করি বা আরও যখন অন্যান্য কিছু কাজ করি, তখন মানে এক হাতে ফোন ধরে এক হাতে করাটা খুবই একটু মানে চাপেরই হয়ে যায়, মানে খুব কঠিন হয়ে যায়, কিন্তু আমি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা গবলু টবলু চ্যানেলের ভিডিও বেশি বেশি করে দেখো, কেমন লাগছে কমেন্ট করে জানাও। তো আজকের মতন টাটা। এখন তো গুড নাইট হয়নি, তাই গুড নাইট আর বলতে পারছি না, এখন বেশি বাজেনি, ওই কটা বাজবে, 8টা মতন বাজে, 8টা থেকে 8:30 এরকমই বাজে। তো তার জন্যে অ্যাডভান্স গুড নাইট বলে দিলাম, অ্যাডভান্স হ্যাপি বার্থডে, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার হয়, তো আমি আজকে অ্যাডভান্স অ্যাডভান্স গুড নাইট তোমাদেরকে বললাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। আজকের মতন টাটা। টাটা করো গবলু, টাটা করো গবলু, টাটা করো বন্ধুদেরকে, টাটা করো, টাটা করো কতবার আমি, হ্যাঁ তোমরা কেমন আছো জিজ্ঞেস করো তোমার বন্ধুদেরকে। আর একটা ছড়া শুনিয়ে দাও। আজকে তোমার ছড়া দিয়ে ভিডিওটা শেষ করব। আজকে গবলু ছড়া দিয়ে ভিডিওটা শেষ করব বন্ধুরা। দেখো গবলু কি সুন্দর ছড়া বলতে পারে। গবলু ওই দিদির বই ছড়াটা বলে দাও তো। গবলু গবলু দিদির বই ছড়াটা বলে দাও। মুনিরাম মুন্সি ওটা বলে দাও তো, তোমার বন্ধুদেরকে শুনিয়ে দাও তো। বলে দাও বলে দাও বলে দাও। না ওটা চকলেট নয়, বল। বাহ খুব সুন্দর।